গতকাল আমাদের মালদা শহরে দুবেলায় প্রায় খানিকটা করে বৃষ্টি মুখ দেখতে পেয়েছি আমরা মালদাবাসীরা। আর তার জন্য হয়তো আজ মানে সোমবারের সকালটি এত সুন্দর মিষ্টি বাতাসে চারিদিক ছিল ভরে। আজ সোমবার হলেও বাচ্চা দুটোর স্কুল ছিল ছুটি, কিন্তু তোমরা তো জানোই আমার বাচ্চারা আমাকে বেশিক্ষণ ভোরবেলা শুয়ে থাকতে দেয় না, তাই তাদের সাথেই উঠে পড়েছিলাম সকাল সকাল। আর বড় বেরোবে 6:15 থেকে 6:30 মধ্যে, সে বেরিয়ে যায় তার ডিউটিতে। বৃষ্টি হওয়ার জন্য মেঘের মুখ গোমরা থাকায় আকাশে রোদের দেখা তখনও পাওয়া যায়নি, আর তার জন্যই জবা ফুলগুলো পুরোপুরিভাবে তাদের মেলে তখনও ধরেনি। কিন্তু আমার সকাল হয়ে গিয়েছিল খুব সকালে। আমার বাড়ির দোতলাটি তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, কারণ ওপরে না ভাড়া থাকে, তো তাদের একটা নিজস্ব জীবন যেহেতু আছে, তাই ওপরের তলায় খুব একটা যাওয়া আমার হয় না। তবে ওপরে কাকিমা তার ফ্যামিলি ভীষণ ভালো, তাদের সাথে মন খুলে দিনের একটা সময় আমি গল্প করে কাটিয়ে দিই। আর একটা ছোট্ট বাচ্চাকে দেখিয়েছিলাম, মনে পড়ে? ওম, সে তো আমার ছোট ছেলের সঙ্গী। তারপর নিজে খানিকটা ফ্রেশ হয়ে নিয়ে বাগানে লেগে পড়েছিলাম খানিকটা কাজে। বাগান তো দেখতেই পাচ্ছ, মোটামুটি প্রায় মালিদাদাকে দিয়ে ছাটিয়ে নিয়েছি সমস্ত কাজ, কারণ পুজো আসার আগে পর্যন্ত এখন যদি বৃষ্টির তোড়জোড় চলে তাহলে সেই বাগান আমার পুরো জঙ্গলে পরিণত হবে। তাই ভয়েই মাধবীলতাটাকে দেখো পুরো ছেটে নাই করে দিয়েছে। আর সাথে যেটুকুটা গাছপালার ডালপালাগুলো কেটে দেওয়া দরকার ছিল তাই করে দিয়েছিল মালিদাদা। বলতে পারো এক প্রকার সুন্দর পরিষ্কার হয়ে গেছিল আমার বাগান। বর্ষাকালের জন্য সে রেডি। এদিকে বর চলে গেল নিজের ডিউটিতে, আর আমি না আমার বাড়িতে ঢোকার মুখে মানি প্ল্যান্টের গাছটিকে যেভাবে সাজিয়ে রাখবো ঠিক করেছি, তাকে ওইভাবে ওই রডটার মধ্যে পেঁচিয়ে দিচ্ছিলাম। সে এই বর্ষার জল পেয়ে খানিকটা বেড়ে উঠেছে। তারপর আর কি, শুরু হলো আমার দৈনন্দিন কাজের পালা। রাতের বেলা করে বাড়িঘরগুলো একটু গুছিয়ে রাখার জন্য সকালে উঠে খুব একটা বেগ এখন আমাকে আর পেতে হয় না। আর হ্যাঁ, যেহেতু সময়টা বেশিরভাগ আমার এই চার দেওয়ালের মধ্যেই কাটে, তাই জন্য চেষ্টা করি যখনই হাতটা ফাঁকা থাকবে তখনই নিট অ্যান্ড ক্লিন বাড়িঘর রাখার। আসলে এটা এক ধরনের শৌখিনতা বলতে পারো। আমরা সকলেই কোনো না কোনো শৌখিনতাকে অবলম্বন করে বেঁচে থাকি। এখন আমার এই বয়সের পর্যায়ে বাড়িঘর গুছিয়ে রাখা, সন্তান দুটোকে সুস্থভাবে মানুষ করা, এটাই যেন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ছোটটি যেহেতু এতই ছোট, তাকে তৈরি করার প্রধান দায়িত্বই তো আমার। বড় ছেলেটি তাও 5 বছর পর্যন্ত তার ঠাকুমাকে পেয়েছে, তার ঠাকুমার কাছে রেখে আমি অনেক কাজই করতে পেরেছি। কিন্তু যত দিন যাচ্ছে, লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নিজের কিছু কিছু জায়গা আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার সন্তানদের জন্য। আমি হয়তো কোনো রাজকন্যা বা রাজরানী নই, কিন্তু বাবা যেমন আমার প্রতিটা শখ পূরণ করে দেওয়ার জন্য নিজেকে উঠে পড়ে লাগিয়েছিল, আমার স্বামীও কিন্তু তার এক পাও ব্যতিক্রম নয়। আজ খানিকটা প্রেশারে পড়ে হয়তো বাচ্চা দুটোকে মানুষ করব বলে নিজের কাজটাকে ছাড়তে হচ্ছে। মানে আমার যে জুয়েলারি বিজনেসটি আছে সেটিকে ভেবেছি এবছরটা একটু স্টপ রাখবো, ছেলেগুলো আরেকটু বড় হয়ে যাক, তারপর একটা নতুন কিছু করার ভীষণ ইচ্ছে। এরই মাঝে চান পুজো সেরে নিজের চাটা খেয়ে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে দেখি বড় ছেলে পাশের বাড়ি থেকে একটি পেয়ারা পেড়ে নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। পাশের বাড়ির ডালটি না আমাদের পেছন দিকে পুরো পেয়ারা মেলে ধরেছে, সেখান থেকে টুক করে সে যায় আর গিয়ে নিয়ে আসে। এদিকে দেখলাম আজকে রান্নাও খুব একটা বেশি নেই, রান্না দিদি আসলে তাকে সমস্তটা বুঝিয়ে দিলাম, আর তাকে বললাম যাও না একটু পাশের দোকান থেকে একটু ডালপুরি নিয়ে আসো, সর্দি মুখে আজ একটু অন্যরকমই কিছু টিফিন করতে ইচ্ছা করছিল। তাকে পাঠিয়ে দিয়ে আমি ছেলে দুটোকে চান রেডি করিয়ে দিয়ে সকালের জল খাওয়ারটা সেরে নিয়ে বসে পড়েছিলাম একটা খুব ইম্পর্টেন্ট কাজে, সেটা হচ্ছে ছোটটিকে পড়তে বসানোর কাজে। তাকে খুব সম্ভবত ভোরবেলা নতুবা সন্ধ্যাবেলা এই দুটো টাইমে নিয়ে বসার চেষ্টা করি। আজ দেখলাম সব কাজও হয়ে গেছে, হাতে খানিকটা সময়ও আছে, আর রান্নার ঝামেলাও নেই, তাই যাই তাকে আজ একটু সময় দিই। যেই কাজের জন্য নিজের কাজটাকে স্যাক্রিফাইস করতে চলেছি সেই কাজটা না হয় মন দিয়েই করি একটু। এই দেখো আমাদের এখানে না বাজারে এই টেস্টি ডালপুরিটা পাওয়া যায়, সেটা দিয়েই জল খাওয়ার আজ সেরেছিলাম। এরপর ছোটটিকে যেই পড়াতে বসবো দেখি আমাদের বাইরের মেন গেটে না
ঢাকঢোল বাজাচ্ছে আর মাথায় মা মনসার মূর্তি নিয়ে এসে চাঁদা চাইছে। আমাদের এই গ্রাম বাংলাতে তো এখন প্রায় চারিদিকে মা মনসার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই দেখো, তার হাতে চাঁদাটা দেওয়ার পরই না দুই ছেলেকে একটু চামড় দিয়ে তিনি নিজের থেকে ঝেড়ে দিলেন। ছোটটি যেতে ভয় পাচ্ছিল, তার দাদা ডাকাতে সে সৎ সাহসে সেখানে যায় আর চামড়ের বাড়ি নিয়ে আসে। তারপর ছোটটিকে পরিয়ে নিয়ে তাকে বললাম, যাও নিজের পড়ার টেবিল আর বইটাকে সুন্দর করে গুছিয়ে রাখো। ওদিকে রান্না দিদি নিজের কাজ শেষ করে চলে যায়, আর আমি ছোটটি আর বড়টিকে চটকাতে চটকাতে সোমবারের দিনটি তোমাদের সাথে গল্প করতে করতে শেষ করলাম। আসছি খুব তাড়াতাড়ি অন্যদিনে।